গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল থেকেই আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করেছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। কেউ স্কিপ না করে কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে ব্রেকফাস্ট দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা তো ঘুম থেকে উঠেই রান্নাঘরের দিকেই আগেই আসতে হয়। আর আজকে সকালে ব্রেকফাস্টে দেখো বানাচ্ছি হচ্ছে ছোলার ডাল, আর ওদিকে ডিম সিদ্ধ দিয়েছি। তারপরে দেখো এখানে মাছ নিয়ে নিয়েছি সকাল সকালই, একদম জ্যান্ত মাছ, দেখতেই পাচ্ছ। দুটো মাছ নিয়ে নিয়েছি। তো জ্যান্ত মাছ না এইভাবে আমি নিই না, মানে আমার কি বলবো, ওই জ্যান্ত মাছ এক তো কাটতে সত্যি ভয়ও লাগে, আর ভীষণ মানে কষ্টও হয় কাটতে। কিন্তু আজকে উপায় ছিল না। আজকে কি বলতো, আজকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, আর সকালটা এতটাই মানে আজকে কি বলবো ব্যস্ততম ছিল, যে কারণে আর মানে কাটার সময়টুকু দিতে পারিনি। যিনি মানে যে দাদা মাছ নিয়ে এসেছিলেন তাকে মানে কোনো রকমে তাড়াহুড়া করে গোটা মাছ দুটোই নিয়ে নিলাম, বললাম আমি কেটে নেব। কিন্তু এইরকমভাবে তো আমি একদমই কোনোদিনই কাটিনি, আর কাটতেও পারবো না। আর ভীষণ বললাম না, মায়াও হচ্ছিল। তো এই জল দিচ্ছি, দিয়ে তারপরে এটাকে ফ্রিজে রেখে দেবো। কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে তারপরে মাছগুলোকে কাটবো। আর দেখো মাছগুলো না একটা আওয়াজও করছিল কিরকমভাবে, মানে সত্যি খুবই খারাপ লাগছে। তো কি করব বলো, কিছু করার নেই। আর ওই যে রায়ের জন্যই নেওয়া আর কি, জ্যান্ত মাছ তো অন্য সময় না কাটিয়ে নিই, আর কাটার সময় দেখতেও কিন্তু খুব খারাপ লাগে। আজকে এই মানে কঠিনতম কাজটা আমাকেই করতে হবে। কি করব, কিছু করার নেই। আর অনেকক্ষণ মানে কি বলবো মাছগুলোকে দেখছিলাম, সত্যি ভীষণ ভীষণ খারাপ লাগছিল। আর বরমশাই তো বলেই দিয়েছিল মানে এত যে এরকমভাবে কষ্ট না দিয়ে ছেড়ে দিতে। কিন্তু বিশ্বাস করো আমাদের এখানে মানে ছাড়ার মতো সেরকম জায়গাও নেই, মাছগুলো এমনিই মরে যাবে। ছেড়ে দাও, কাটতে তো কষ্ট হবে না? হ্যাঁ সত্যি কষ্ট হচ্ছে, জল দিলাম তো এই জন্য। জল খাইয়ে তারপরে মারবা? না না, মানে এর জলে মুখটা ডুবিয়ে দেবো, তাহলে অক্সিজেনটা নিতে পারবে। তারপরে তারপরে তো সেই বটি দিয়েই কাটবা গলাটা। ফ্রিজে তো রাখবো, মরে যাবে ততক্ষণে, এখন কি থরি কাটবো? মানে ঠান্ডাতে মারবা, মানে আরো কষ্ট দিয়ে মারবা, একবারে মারবা না, তিলে তিলে মারবে। তিলে তিলে মারবো। তো মাছগুলোকে দেখে না বরমশাইয়েরও সত্যি মানে খুবই খারাপ লাগছিল। আর শুধু মানে আমার আর বরমশাইয়ের এনে মানে যে দেখবে তারই খারাপ লাগবে। কিন্তু কিছু করার নেই, বাজার থেকে আনলে তো বলো এইভাবেই আমাদের জ্যান্ত মাছ কেটে দেয়। আজকে এই কাজটা আমাকেই করতে হবে, মানে একদম কি বলবো নিষ্ঠুরভাবে। তো আর এখানে দেখো রান্না করতে করতে আবার মাঝপথে দেখো সিলিন্ডারটাও শেষ হয়ে গেল। তো তারপরে এই যে বরমশাই যেহেতু বাড়িতে, তো ওকেই কাজে লাগিয়ে দিলাম। এই কাজগুলো তো মানে না হলে আমাকেই করতে হয়। আজকে সকালটা ভীষণ ব্যস্ততম, তার মধ্যে আবার এইরকম বাড়তি কাজগুলো হয়ে গেলে না আরও যেন কাজের দেরি হয়ে যায়। রান্নার ফাঁকে এরকম গ্যাস শেষ হয়ে গেলে ভীষণ বিরক্ত লাগে। তারপরে এই যে আজকে ছোলার ডাল করছি, ছোলার ডালটাও আজকে রান্না করতে গিয়ে খুব ঝামেলা হয়েছে। আর একবারে ডালটা সিদ্ধ হয়নি, আবার সেকেন্ড টাইম দেখো সেদ্ধ বসিয়েছি। আর এখানে ডালটা আজকে করব একটু পেঁয়াজ রসুন দিয়ে। পেঁয়াজ রসুন দিয়ে করলে না রাই তাও একটু খায়, আমারও একটু মানে খেতে ইচ্ছা করে আর কি। না হলে না ছোলার ডালটা খুব একটা মানে সেরকমভাবে পছন্দ করি না, আমিও ভালো খাই না অতটা, রাইও ভালো খায় না। তো অন্য সময় কাজু কিশমিশ দিয়ে একটু মিষ্টি মিষ্টি করি, নারকেল টারকেল দিয়ে, কিন্তু আজকে এইরকমভাবেই একটু ঝাল ঝাল করব। আর ওদিকে সাথে পরোটা করব ইচ্ছা আছে। তো কাজে মানে সকালটা আজকে এতটাই মানে ব্যস্ততম ছিল, তার মধ্যে আবার মাছ ওরকম নিয়ে ফেললাম, ওটাও আবার কাটার ঝামেলাটা রয়েছে। তো তাও ওটা পরে করব ধীরে সুস্থে, এখন মেন হচ্ছে বর্মশায়ের বেরোতে দেরি হয়ে যাচ্ছে। আর মাছটা নেওয়ার পর তো এরকমভাবে বললো, মানে এত খারাপ লাগছিল যে তিলে তিলে মেরে দেব। সত্যি আমার নিজেরই খুব খারাপ লাগছিল যে আমি নিয়ে তিলে তিলে মেরে দিলাম। তারপরে কি করব বলো, উপায় নেই। ওই যে বললাম এদিকটা সেরকমভাবে পুকুর নেই, তো যে ছেড়ে দেব সে আমার হোক আর অন্য কারুর হোক, মানে পুকুর থাকলেই যে কোনো জলাশয় থাকলেই সত্যি মাছগুলো ছেড়ে দিতাম। কিন্তু
মানে এমনিতেই মাছগুলো যদি রেখে দিই মরেই যাবে, কিছু করার নেই। আর এদিকে দেখো এই যে পরোটাও করে নিলাম, তারপরে ছোলার ডালটাও হয়ে গেছে। আর ছোলার ডালটা বললাম না আজকে দুবার করে সিটি দিতে হলো, মানে একবার হচ্ছে 3টে সিটি দিয়েছি, আবার কিছু সময় পর দেখলাম যে ডালটা সেদ্ধ হয়নি, ডালটা মনে হয় খুব একটা ভালো না। যাই হোক, তো ফাইনালি করে নিলাম। আর টিফিনটাও বেড়ে দিলাম, একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, কারণ ছোলার ডাল দিয়ে শুধু দুপুরবেলা খাওয়াটা ভালো লাগে না, তার জন্য দেখো একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর এখানে সকালবেলা দেখো রান্নাঘরের অবস্থাটা আজকে এরকমভাবে মানে তাড়াহুড়া করে রান্না করেছি যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ কাজের ফাঁকে না আর মানে এই মোছামুছি পরিষ্কার করাটা আজকে করে উঠতে পারিনি। আজকে শুধু রান্নাটাই তাড়াহুড়া করে করেছি। আর এখানে রাইকে খেতে দিয়েছিলাম, তো রাই দেখো কতটা ডাল রেখে দিয়েছে, তো একটু ডাল খেয়েছে। আর যেহেতু ডিম সিদ্ধটা পেয়েছে, ডিমটা ভীষণভাবে পছন্দ করে, তো ওই ডিম দিয়েই রুটিটা খেয়েছে, একটা রুটি খায়। আর এখানে দেখো আজকে সকালবেলা মাছের সাথে কিন্তু এই যে সবজিও নিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো সবজি নিয়েছি বলতে খুব একটা বেশি কিছু নিইনি, কারণ প্রতিদিনই প্রায় সবজিওয়ালা আসে, তো ওই জন্য কম বেশি অল্প অল্প করে সবজি নিয়ে থাকি ডেলি। আজকে লাল শাকটা দেখে বেশ পছন্দ হলো, বেশ দেখো ফ্রেশ শাকটা, ওই একাটি নিয়ে নিলাম। আর এতটা পরিমাণে তো আমার আর রাইয়ে লাগে না, তো অর্ধেকটা করব আর অর্ধেকটা বেছে জলটা শুকিয়ে ভালো করে প্যাক করে রেখে দেবো, তো থাকবে, ভালোই থাকবে। আর এখানে দেখো আজকে নতুন ধরনের সবজি নিলাম, কোয়াশ নিয়েছি। এর আগেও এটা খাওয়া হয়েছে, তবে সেরকমভাবে মানে খাওয়া হয় না, খুব কমই। তো আজকে দেখে পছন্দ হলো, সবজিওয়ালা দাদা নিয়ে এসেছিলেন। আর এদিকে জ্যান্ত মাছটাও নিয়ে নিয়েছি, তো ওই জ্যান্ত মাছ দিয়ে এটা রান্না করব, তার জন্যই নিয়ে নিলাম। আর এই গরমে কিন্তু এইগুলো খাওয়া বেশ ভালোই, জ্যান্ত মাছের হালকা পাতলা ঝোল করব এটা দিয়ে। আর এখানে দেখো টমেটো নিয়ে নিয়েছি, টমেটোর দাম এখন ভীষণ কম। 1 কেজি টমেটো, 1 কেজি না ভুল বললাম, 1.5 কেজি টমেটো নিয়েছি 10 টাকা দিয়ে, তো একটু বেশি পরিমাণে নিয়ে নিলাম। টমেটোটা তো সব তরকারিতেই কম বেশি লাগে, ওই জন্য একটু বেশি পরিমাণে নিলাম। এটাকে এবারে ভালো করে রেখে দেব। আর এই পাশে কাজ হচ্ছে, কাজ মানে কি বলবো, ওই টাইলস বসছে, মানে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। কদিন মাস হতে চললো প্রায়, কাজ আর শেষ হচ্ছে না। কালকে দেখো ডালটা একটু বেশি পরিমাণেই রান্না হয়ে গেছে, যার ফলে দেখো এই যে কতটা ডাল রয়ে গেছে। আর ফেলতেও না খুব খারাপ লাগে, জিনিস নষ্ট করতে খুব খারাপই লাগে, ওই জন্য ফেললাম না। বাসি সেরকমভাবে খাওয়া হয় না, আর বাসি থাকেও না, অল্প পরিমাণেই রান্না বান্না করি, যা রান্না করি দিনের দিনেই খাওয়া হয়ে যায়। তো কালকে আমার ভুলের জন্যই এরকম হয়েছে, মানে কি আন্দাজ করে নিয়েছি আর কি, মাপ করে বুঝতে পারিনি। যাই হোক, এতটা জিনিস নষ্ট করতে খুবই খারাপ লাগে, তার জন্য দেখো এটাকে ভালো করে শুকনো করে একদম গরম করে নিচ্ছি আর কি, মানে একদম শুকিয়ে ফেলবো, তারপরে এটা আমিই খাবো, রাইকে আর বাসি দেব না। জিনিস নষ্ট করতে না সত্যি খুব খারাপ লাগে, এখন আমার ভুলের জন্য থেকে গেছে আর সেটা ফেলে দেবো, সেটা তো হয় না। দুপুরে যেহেতু আমি আর রাই খাবো, তো আমি ডালটা খেয়ে নেবো। আর এদিকে রাইয়ের জন্য তো মানে রাই না, মানে সবার জন্যই তো এই মাছের ঝোল রান্না করব। আর এই দেখো মাছগুলো ফ্রিজে রেখেছিলাম, মরে গেছে, দেখে না খুবই খারাপ লাগছে, কি করব, কিছু করার নেই। আর এখানে এই যে শাক অল্প পরিমাণেই দেখো বেছে নিলাম, আর লাল শাকটার মধ্যে না কয়েকটা বেতো শাকও রয়েছে, তো আর ফেলিনি, ওই শাকের মধ্যেই দিয়ে দিলাম, একবারে ভাজা হয়ে যাবে। আর বেতো শাকটা খেতে তো ভীষণই ভালো লাগে, আর খাওয়াটাও উপকার, যে কোনো শাক, তো ওই শাকটাই ভাজা করব। আর হচ্ছে এই যে মাছের ঝোল করব, মাছগুলোকে দেখো কেটেও নিলাম। আর এদিকে দেখো কোয়াশ আর আলুও কেটে নিয়েছি, এই দিয়েই পাতলা করে আদা জিরে বাটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা রান্না করব। তো জ্যান্ত মাছ তো আমরা দেখো বাচ্চাদেরকেও খাইয়ে থাকি, কিন্তু ওই যে নিজে হাতে কাটলে মায়াটা বেশি লাগে। আর যখন বাজার থেকে আমরা মাছওয়ালা মানে যারা বিক্রি করেন তারা যখন কেটে দেন, তখন কিন্তু সেটা কিন্তু আমরা প্রায় রেগুলারই বলতে পারো মাছ খেয়েই থাকি। কিন্তু আজকে যেহেতু নিজে হাতে কাটলাম না, ওই জন্য বেশি করে খারাপ লাগছিল।
আর এই দেখো মাছের মুড়ো দুটো মানে মাথা দুটো আর কি ভালো করে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। বেশি কড়া ভাজা না হলে মানে সেরকমভাবে পছন্দ করে না বরমশাই। তো জ্যান্ত মাছ হালকা ভাজলেই কিন্তু হয়ে যায়, কিন্তু আমাদের ঘরে সবাই না একটু কড়া ভাজাই পছন্দ করে। ওই জন্য কড়া ভেজেই মাছের ঝোলটা দেখো রান্নাও হয়ে গেল কোয়াশ দিয়ে আলু দিয়ে। আর একটু লম্বা লম্বা করেই কেটেছিলাম আলু আর কোয়াশ। আর ঝোলটা না ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণই টেস্টি। এক তো কোয়াশের একটা স্বাদ রয়েছে সবজিটার, আর দ্বিতীয়ত জ্যান্ত মাছের ঝোল এরকম হালকা পাতলা আদা জিরে বাটা দিয়ে ঝোল ভীষণই ভালো লাগে। আর টমেটোটা না একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। তো এরকম মাছের ঝোল কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো রান্না বান্নাও শেষ হয়ে গেল। তো এখন খেতে বসবো রাই আর আমি। এই যে রান্না বান্নার মধ্যে কি কি করলাম দেখলেই, শাক ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, আর ওদিকে একটু স্যালাড কেটে নিলাম। স্যালাড হলে না বেশ মানে খাওয়াটা সম্পূর্ণ হয়, বেশ ভালো লাগে খেতে আর কি। যে কোনো মানে মাছের ঝোল বলো কি মাংস বলো যা দিয়েই হোক, স্যালাড দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে দেখো ফাইনালি মাছের ঝোলটা দেখালাম, এখন খাওয়া দাওয়া করব। তাহলে আজ এখানেই রাখি, টাটা, সবাই ভালো থেকো।